এটা আকাঙ্ক্ষা, এটাকে পূরণ করার জন্য যেগুলো আইনগত সমস্যা সেগুলো এবং যেটাকে করা হচ্ছে বিভিন্নভাবে দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে, সেখানে আমাদেরকে যদি সঠিকভাবে না করি, আমরা যতই বলি গায়ের জোরে আর ভয় দেখিয়ে শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা আনা সম্ভব হয় না। ভয় হলে আমি চুপ করে থাকবো, কিন্তু আমি মনের থেকে গ্রহণ করবো। ফলে এই কথাটা মনে রাখতে হবে। এই কথাটা আমি বলতে চাচ্ছি। কোটা আন্দোলনের বিষয়ে কোটার বিষয়ে আমার বক্তব্য হলো যে কোটা শুধু অনগ্রসর, যেটা 29 ধারায় বলা আছে, যারা অগ্রসর হতে পারে নাই, যারা আমাদের সঙ্গে সমান তালে চলতে পারছে না, বৈষম্যের কারণে কিছু না পিছিয়ে আছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য শুধু কোটা করা যেতে পারে অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে। যেমন প্রতিবন্ধী বা যারা পাহাড়ি বা এরকম কিছুতে থাকে, সেটা হিসাব নিকাশ করে খুব ছোট সংখ্যক একটা কোটার মধ্যে রাখা উচিত এবং সেই কোটাটা সম্পূর্ণ শুধু প্রথম দ্বিতীয় না, সমস্ত শ্রেণীর জন্য সেটাকে কার্যকর করা উচিত। আমি মনে করি আমার পক্ষ থেকে আমি মনে করি এটাই সঠিক হবে। এবং আমরা এখন আবার বলতে চাই, আমরা বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে, আমরা আস্থা রাখবো। তবে মনে রাখতে হবে তাদেরকেও যে আস্থা রাখার জন্য তাদেরকে সেইভাবেই হয়তো কাজ করতে হবে ভবিষ্যতে। আমাদের স্বাভাবিকভাবে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা জাতির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। আমরা সকলেই এর কুফল ভোগ করবো একদিন। আজকে যারা ক্ষমতা আছেন, চিরজীবন তারা ক্ষমতায় থাকতে পারবেন না, এবং ক্ষমতার বাইরে গেলে এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে। এবং আপনি কালকে যদি ক্ষমতা থেকে কেউ চলে যান বা আপনি চাকরি থেকে রিজাইন করে আরেক জায়গায় যদি আপনি রিটায়ার করেন, অবসর নেন, তখন এই প্রশ্নই আসবে যে আপনার সন্তানরা হয়তো সঠিক অর্থে রাষ্ট্রের যে নিরাপত্তা, যে রাষ্ট্রের তরফ থেকে যে সাহায্য সহযোগিতা সিটিজেন হিসেবে, সেটা সঠিকভাবে তারা পাবেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং অনেক কষ্ট করেছেন সারাটা দিন ধরে। আমরা অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, যেহেতু রাজনৈতিক একটি কর্মসূচি চলছে। তারপরেও আপনারা যথেষ্ট ঝুঁকি নিয়েছেন, কষ্ট করেছেন এবং এতক্ষণ পর্যন্ত সেই 4টা থেকে বা 3:30টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত হাউসফুল হয়ে আপনারা বসে আছেন, একটা মানুষের নড়াচড়া করেন। এটাই হলো আমাদের আন্তরিকতা। এইটাই ধরে রাখবেন এবং সামনের দিকে মনে রাখবেন যে আমাদেরকে একটি বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে চাচ্ছে না। বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, তার থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তি দিকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। সহজভাবে আপোষকামিতার মাধ্যমে কিছু হয় না। কঠিন কিছু অর্জন করতে হলে কঠিন কিছু ঝুঁকি নিতে হয়। অনেক সময় অনেক বড় ত্যাগ শিকারের মানসিকতা থাকতে হয়। এই মানসিকতা নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমরা যদি দেখাতে পারি যে আমরা বিকল্প শক্তি, আমরা আওয়ামী লীগের পোষ্য কোনো কিছু নই, তাহলে জনগণ আমাদের সঙ্গে থাকবে।